নমস্কার বন্ধুরা, এবি ফ্যামিলিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি করে দেখাবো গাজরের পায়েস। গাজরের হালুয়া তো অনেকেই খেয়ে দেখেছেন, কিন্তু হয়তো গাজরের পায়েসটা অনেকেই এখনও ট্রাই করেননি। তো আজকে আমার এই রেসিপিটা দেখে ঝটপট বাড়িতে ট্রাই করে নিন। অত্যন্ত সুন্দর একটা রেসিপি, মুখরোচক রেসিপি, আর করতেও খুব বেশি একটা সময় লাগে না। আর শীতের সময় এই ভালো ভালো গাজর পাওয়া যায়, খেতেও খুব সুন্দর হয়। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। তো প্রথমেই আমি 3টে গাজর নিয়েছি। গাজরগুলোর আগে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। প্রথমেই মুখের দিকটা এবং পেছনের দিকটা কেটে নিলাম। এবার কিন্তু আমি খোসাগুলোকে আস্তে আস্তে সবগুলোর ছাড়িয়ে নেব। তো ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু এগুলোকে ধুয়েও নিয়েছি। দেখুন, ধুয়ে নিয়ে আমি এগুলোকে এবার একটা ছোট্ট গ্রেটার নিয়েছি। গ্রেটারের মাধ্যমে আমি গ্রেট করে নেব গাজরগুলোকে। তো এই গ্রেটারের মধ্যে দিয়ে গ্রেট করলে কিন্তু বেশ গাজরটা খুব মিহি মিহি গ্রেট করা হয়। তো দেখুন, আমার গাজরগুলো সব গ্রেট করা হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে। তো এবার মূল রান্নায় চলে যাব। তো প্রথমে কড়াই আমি 1 টেবিল স্পুন মতন ঘি নিয়েছি। এটা মনে রাখবেন যে অবশ্যই এটা কিন্তু ঘিয়েই ভাজতে হবে, তবে কিন্তু আসল স্বাদটা পাবেন। কিন্তু যদি তেলে, সাদা তেলে বা অন্য কিছু দিয়ে ভাজেন তাহলে কিন্তু স্বাদটা কিন্তু পাবেন না। দেশি যদি ঘি হয় তাহলে তো খুবই ভালো। তো আমার এখানে দেশি ঘি, ঘরের ঘি, সেটাই আমি কিন্তু ব্যবহার করলাম। তো এবার আমাকে গাজরগুলোকে এর মধ্যে এবার একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার গাজরটাকে আমি কিন্তু খুব ভালো করে এবার ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত না ওর কাঁচা গন্ধটা চলে গিয়ে রসটা একদম শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটা একটু লং প্রসেস, অনেকক্ষণ ধরে ভাজতে হয়। কিন্তু দেখুন, আমার এখনও কিন্তু ভাজাটা হয়নি। দেখবেন ভাজতে ভাজতে যখন একদম রসটা শুকিয়ে গেছে আর একদম শুকনো শুকনো ভাব হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝতে পারবেন যে ভাজাটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইভাবে নাড়াতে চাড়াতেও থাকতে হবে, কিন্তু থামিয়ে রাখলে হবে না, তাহলে তলার দিকটা ধরে যেতে পারে। তো দেখুন, এবার দেখুন, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা কমে এসছে, রসটা পুরোটাই শুকিয়ে নিয়ে গেছে। এবার এই সময়ে আমি কিন্তু এর মধ্যে দুধ দিয়ে দেবো। দুধটা আমি আগে থেকে গরম করে ফুটিয়ে ভালো করে ঘন করে রেখেছি। এবার সেই দুধটাই আমি কিন্তু এখানে দিয়ে দেবো। তো এই দুধ দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন কিন্তু আমাকে ফোটাতে হবে। 10 থেকে 15 মিনিট মতন ফুটিয়ে নিলেই গাজরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখন এটা 10 থেকে 15 মিনিটের জন্য ফুটতে আমি দিয়ে রেখে দেবো। তো এইভাবেই দেখুন 10 মিনিট মতন ফোটা হয়ে গেছে, গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। মনে রাখবেন যে গাজরটা সেদ্ধ হবে, তারপরে কিন্তু চিনিটা দেবেন। আর চিনিটা কিন্তু নিজেদের আন্দাজ করে দেবেন, যে যেমন মিষ্টি খান সে সেই রকমভাবেই কিন্তু চিনিটা দেবেন। তো এবার চিনিটা দিলে কিন্তু এটা একটু পাতলা ভাব হয়ে যায়। তো সেই পাতলা ভাবটা একটু দেখুন কাটানোর জন্যেই আপনাদের কাছে যদি মাওয়া থাকে তো মাওয়া দিতে পারেন, বা কনডেন্স মিল্ক থাকলে কনডেন্স মিল্ক দিতে পারেন। তো আমি কিন্তু এখানে কিন্তু এর মধ্যে এর পাতলা ভাবটা কাটানোর জন্যে আমি কিন্তু একটু গুঁড়ো দুধ 2 চামচ মতন এর মধ্যে দিয়েছি, তাতে স্বাদটাও ভালো হবে, থিকনেসটাও বেড়ে যাবে। তো দেখুন, আমি 2 চামচ মতন গুঁড়ো আমুলের সাদা দুধ এর মধ্যে দিয়ে দিলাম, তাতে স্বাদটাও ভালো হবে, থিকনেসটাও চলে আসবে। এবার দুধটা দিয়ে
আরও কিছুক্ষণ 5 মিনিট মতন আমি ফুটিয়ে নেবো এটা, যতক্ষণ পর্যন্ত না এটা গাঢ় একটা ভাব হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু ফোটাতে হবে। আর দেখুন আমি এবার গ্যাসটার ফ্লেমটাকে ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিয়েছি। এবার দুধটা দেখুন কতটা ঘন থিকনেস হয়ে গেছে, কতটা গাঢ় হয়ে গেছে। এটা একটু গরম আছে, কিন্তু একটু গরমটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা, তখন কিন্তু এই গাঢ় ভাবটা আরও বেশি হয়ে যাবে, এই রসটুকু টেনে নেবে, নিয়ে একটা থকথকে পায়েস আর কি হয়ে যাবে। এখন গরম আছে তার জন্য এই রসটা আছে। তো দেখুন এবার আমি প্লেটিং করে নেব। তো এখন দেখতে পাচ্ছেন যে রসটা আছে, যেহেতু গরম আছে দেখেই বুঝতে পাচ্ছেন যে গরম আছে, ধোঁয়া উঠছে। তো এটা ঠান্ডা হয়ে গেলে যে রসটা বেরিয়ে আসছে সেই রসটা আর বেরিয়ে আসবে না, সেটা কিন্তু পুরোটাই টেনে নেবে। তো দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও অপূর্ব স্বাদের হয় বন্ধুরা, দুর্দান্ত টেস্ট হয়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবার আমি গার্নিশের জন্য কিছু কাজু বাদাম কুচি করে রেখেছিলাম সেটা, আর একটু কিশমিশ আমি কিন্তু এর মধ্যে ছড়িয়ে দেবো। আমি কিন্তু এর মধ্যে কোনো কিছু গাজর কাজু বা কিশমিশ কিছুই কিন্তু ইউজ করিনি। তো একটু গার্নিশের জন্য আমি কাজু কুচি করে রেখেছিলাম আর কিশমিশ দিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখান পর্যন্তই, টাটা।